হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। দ্য বং মিডিয়ামের বাংলা ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমাদের বাংলা ক্লাসে আমরা শিখব সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ। তোমরা যারা স্কুলে বাংলা পড়ো তোমাদের কিন্তু প্রায়ই পরীক্ষার সময় এই রকম সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ লিখতে দেওয়া হয়। আমরা আজকে সেগুলো নিয়েই আলোচনা করব। আমরা আজকে জানব সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ কাকে বলে এবং তার কিছু উদাহরণ নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো দেরি না করে বরং শুরু করি আমাদের আজকের বাংলা ক্লাস সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ। আমরা আগে জেনে নিই সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ কাকে বলে। তোমরা শুনেই হয়তো বুঝতে পারছো যে একই রকমের উচ্চারণ কিন্তু তার অর্থটা আলাদা। অর্থাৎ শুনে মনে হবে একই শব্দ কিন্তু তাদের অর্থটা কিন্তু একেবারে আলাদা, ভিন্ন। সেই জন্যই বলা হচ্ছে সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ। উচ্চারণটা একই কিন্তু অর্থটা আলাদা। এইরকম কিছু সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে চলো কিছু উদাহরণ আমরা দেখে নিই। যেমন অন্ন। অন্ন দেখো, দুটোই অন্ন, একটা অদন্তন্বয় জফলা, তার অর্থ হলো অপর, আর অদন্তন্বয় নয় অন্ন শব্দের অর্থ ভাত। আপন, যেখানে আপ দন্ত ন রয়েছে তার অর্থ হলো নিজ, আর আপ মূর্ধন্য আপন শব্দের অর্থ দোকান। তারপর দিন। দিন যখন দয় রস্যিকার হচ্ছে তখন আমরা সেই দিন শব্দের অর্থ বলছি দিবস, কিন্তু দয় দীর্ঘী দন্ত ন দিন শব্দের অর্থ দরিদ্র। আবার দেখো নীর। নীর যখন দন্তন্বয় দীর্ঘী বয়শূন্য র নীর তখন সেই শব্দের অর্থ জল। আবার দন্তন্বয় দীর্ঘী নি ডয়শূন্য র নীর শব্দের অর্থ হলো পাখির বাসা। ঠিক সেই রকমই চয় রস্যিকার চি বয়শূন্য র চির শব্দের অর্থ দীর্ঘকাল। আবার চয় দীর্ঘী বয়শূন্য র চির শব্দের অর্থ ছিন্ন বস্ত্র। বান, যখন বয়াকার দন্তন্য তখন সেই বান শব্দের অর্থ বন্যা, আর বয়াকার মূর্ধন্য বান শব্দের অর্থ তীর। এবার দেখো অংশ। যখন অনুস্বর তালুবেশ্য অংশ তখন সেই অংশ শব্দের অর্থ ভাগ, আর অনুস্বর দন্তস্ব অংশ শব্দের অর্থ কাঁধ। সাপ, যখন দন্তস্বয়াকার প সাপ সেটা সর্প, আর তালুবের শয়াকার সাপ সাপ সেটা হলো অভিশাপ। কমল, কমল কমল পদ্ম, কয়কার মল কোমল শব্দের অর্থ নরম। পড়া, যখন প ডয়শূন্য রয়াকার পড়া তখন আমরা যেটা পাঠ করা বা পড়াশুনো করা সেটা বোঝাই, আর যখন প বয়শূন্য রয়াকার পড়া তখন পরিধান করা, যেমন জামা কাপড় পরা। এবার দেখো দ্বার। দ্বার যখন দয় বয় আকার বয়শূন্য র দ্বার সেই শব্দের অর্থ দরজা, আর দয় আকার বয়শূন্য র দ্বার শব্দের অর্থ স্ত্রী। সব, দন্ত সব সব সমস্ত, সব কিছু একসাথে এটা বোঝায়, আর তালুবের সব সব শব্দের অর্থ মৃতদেহ। স্বর, তালুবের স বয়শূন্য র স্বর শব্দের অর্থ বান, আর দন্ত স বয়শূন্য র স্বর শব্দের অর্থ দুধের ওপরস্থ ঘন আস্তরণ। এবার দেখো শয্যা। শুনতে এক লাগলেও বানানে একটু পার্থক্য রয়েছে। যেমন তালুবের স উন্তস্ত জয় জফালা আকার শয্যা শব্দের অর্থ বিছানা, আর দন্ত স বর্গীয় জয় জয় আকার শয্যা শব্দের অর্থ সাজ। কুল, কয় রস্যু লকুল বংশ, আর কয় দীর্ঘ লকুল শব্দের অর্থ তীর। আর দ্বীপ, দয় দীর্ঘী প দ্বীপ শব্দের অর্থ প্রদীপ, আর দয় বয় দীর্ঘী প দ্বীপ শব্দের অর্থ চারদিকে জলে ঘেরা এমন একটি স্থল। কুজন, যখন কয় রস্যু বর্গীয় জ দন্ত ন কুজন শব্দের অর্থ মন্দলোক, আর কয় দীর্ঘ বর্গীয় জ দন্ত ন কুজন শব্দের অর্থ পাখির ডাক। শিকার, তালুবের শয় রস্যিকার কয়াকার বয়শূন্য র শিকার শব্দের অর্থ পশু পাখি এগুলো বধ করা, আর দন্ত শয় বয় দীর্ঘিকার কয়াকার বয়শূন্য র শিকার শব্দের অর্থ সহমত। গিরিশ, যখন গয় রশ্মি বয়শূন্য রয় রশ্মি তালুবের স গিরিশ সেই শব্দের অর্থ মহাদেব, আর গয় রশ্মি বয়শূন্য রয় দীর্ঘী তালুবের স গিরিশ শব্দের অর্থ হিমালয়।
সারদা, তালুপের শয় আকার বয়শূন্য র দয়াকার সারদা শব্দের অর্থ দুর্গা, আর দন্তস্বয় আকার বয়শূন্য র দয়াকার সারদা শব্দের অর্থ সরস্বতী। এবার আমরা এমন কিছু শব্দ নিয়ে আলোচনা করব যেগুলোর দেখো উচ্চারণ এবং বানান একই রকম কিন্তু ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হয়। যেমন পাত্র, পয়াকার তয়রফালা পাত্র শব্দের অর্থ বর, আবার পাত্র বলতে আধার বোঝায়। বাজে, বাজে বলতে খারাপ বা মন্দ, আবার বাজে ঘড়ির সময়, কটা বাজে বা এখন 12টা বাজে, এই রকম আমরা বলে থাকি। চাল, চাল খাদ্যশস্য, যেই চাল থেকে আমরা ভাত খাই, আবার চাল বলতে ঘরের আচ্ছাদনকেও বোঝায়। মন, মন হলো হৃদয়, আবার মন ওজনের পরিমাপ। মেলা, মেলা যখন আমরা ময়কার লয়াকার মেলা বলি মিলিত হওয়া, আর মেলা কোনো কিছু উপলক্ষ করে উৎসব, যেমন পৌষ মেলা, বই মেলা, হস্তশিল্প মেলা, এইগুলোকে বোঝায়। তাহলে আজকে আমরা শিখলাম সমচ্চারিত ভিন্নার্থক শব্দ কাকে বলে এবং সেগুলো কোনগুলো। যদি তোমাদের পরীক্ষায় এরকম সমচ্চারিত ভিন্নার্থক শব্দ লিখতে দেওয়া হয় তাহলে কিন্তু তোমরা অনায়াসে সেটা লিখতে পারবে। আশা করছি এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবে না। আর আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থেকো।